জ্বালানি তেলের পাচার ঠেকাতে হিলি সীমান্তে জোরদার করা হয়েছে বিজিবির টহল, সেই সাথে বাড়ানো হয়েছে গোয়েন্দা নজরদারি। এ বিষয়ে বিস্তারিত জানাতে হিলি সীমান্ত থেকে যুক্ত আছেন সোহেল রানা। রানা, এখন এই মুহূর্তে সেখানে নজরদারি কেমন দেখছেন জানাবেন। আমরা যেটি দেখছি যে জ্বালানি মন্ত্রণালয়ের নির্দেশনা আসবার পর থেকে কিন্তু এই যে হিলি সীমান্ত এলাকা রয়েছে সেই সীমান্ত এলাকায় বিজিবি যে নজরদারি সেটি আমরা বেশ জোরসোর ভাবে দেখেছি। তারা টহল জোরদার করেছে, পাশাপাশি যে যে পোস্ট গুলো রয়েছে সেই পোস্ট গুলোতে বিজিবি যে সংখ্যা সেটিও বাড়িয়েছে। আমরা দেখেছি যে আসলে সব ধরনের তাদের যে তদারকি সেটি কিন্তু এখন পর্যন্ত চলমান রয়েছে। আমি জয়পুরহাট 20 বিজিবি ব্যাটালিয়নে যে অধিনায়ক রয়েছেন লেফটেন্যান্ট কর্নেল লতিফুল বারী, তার সাথে কথা বলেছিলাম। তিনি যেমনটি বলছেন যে আসলে সরকারি নির্দেশনা আসবার পর এই যে জয়পুরহাট ব্যাটালিয়নের আওতায় 42 কিলোমিটার সীমান্ত এলাকা রয়েছে, সেই 42 কিলোমিটার সীমান্ত এলাকায় যে বিজিবির টহল সেটি বেশ জোরদার করা হয়েছে। পাশাপাশি গোয়েন্দা যে নজরদারি সেটিও কিন্তু বাড়ানো হয়েছে। এছাড়াও তিনি যেটি বলছেন যে আসলে সীমান্তবর্তী যে আঞ্চলিক সড়কগুলো রয়েছে সেই আঞ্চলিক সড়কগুলোতে তেলবাহী যে লরিগুলো রয়েছে সেই লরিগুলো আটকিয়ে তারা জিজ্ঞাসাবাদ করছেন, চেক করছেন আসলে কি পরিমাণ তেল রয়েছে, কোথায় যাচ্ছে, কোথায় সেগুলো পাঠানো হচ্ছে সেই বিষয়ে তারা তদারকি করছেন। এছাড়া যে সীমান্তবর্তী এলাকার পাম্পগুলোর তেল পাম্পগুলো রয়েছে সেই তেল পাম্পগুলোতে তারা যাচ্ছেন, সেখানে তেল পাম্পগুলোর কি পরিমাণ রিজার্ভ তেল রয়েছে এবং কি পরিমাণ বিক্রি করছে, কি দরে বিক্রি করছে সেটিও কিন্তু তারা তদারকি করছে। তারা যেটি বলছে যে আসলে কোনোভাবেই যাতে দেশের যে জ্বালানি তেল সেটি ভারতে পাচার না হয় সেজন্য তারা কিন্তু কঠোরভাবে নজরদারি বাড়িয়েছে। দেশের যে মধ্যপ্রাচ্যের যে যুদ্ধ পরিস্থিতি, এই যুদ্ধ পরিস্থিতির প্রভাব কিন্তু দেশের যে জ্বালানি খাতে পড়েছে সেটি যাতে আরো প্রকট আকার ধারণ করে না করতে পারে আসলে পাচার হবার পরে, সেই জন্যই কিন্তু বিজিবির পক্ষ থেকে নজরদারি বাড়ানো হয়েছে। এখন পর্যন্ত যেটি দেখছি আমরা যে আসলে এই সীমান্ত এলাকায় টহল যেটি সেটি জোরদারের পাশাপাশি সিসিটিভি ক্যামেরার আওতায় কিন্তু তদারকি করছেন জয়পুরহাট 20 বিজিবি ব্যাটালিয়নের সদস্যরা। হিলি সীমান্ত থেকে যুক্ত ছিলেন সহকর্মী সোহেল রানা। এদিকে যশোর সীমান্তেও গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে, আর এ নিয়ে জানাতে বেনাপোল স্থলবন্দর থেকে যুক্ত আছেন রিপন হোসেন। রিপন, আমরা হিলিতে দেখছিলাম যে সেখানে পাচার প্রতিরোধে টহল পরিস্থিতি বিরাজ করছে, তো আপনার ওখানে এখন কি অবস্থা? আমরা এখানে দেখেছি যে সকাল থেকে যে বিজেপির অতিরিক্ত ফোর্স রয়েছে এবং বিজেপির তৎপরতার দেখেছি চোখে পড়ার মতো, এবং বিশেষ করে যে গাড়িগুলো ভারত থেকে আসছে সেই গাড়িগুলো যেমন চেক করা হচ্ছে, পাশাপাশি ভারত থেকে যে গাড়ি, বাংলাদেশ থেকে যে গাড়িগুলো ভারতে যাচ্ছে সেই গাড়িগুলো চেক করা হচ্ছে। বিশেষ করে তেল এবং পেট্রোল এই দুটো যে গাড়ি রয়েছে সেই গাড়িগুলো, পাশাপাশি যে সীমান্ত এলাকা রয়েছে আপনি জানেন যে যশোরের শার্শা, বেনাপোল এবং চৌগাছা, ঝিকরগাছা এই অঞ্চলের যে সীমান্তগুলো রয়েছে সেই সীমান্তের যে অংশ রয়েছে সেই অংশে কিন্তু বিজিবি যেমন তৎপরতা রয়েছে, গোয়েন্দা সংস্থার তৎপরতা রয়েছে। বলছেন যে সাদা পোশাকে বিভিন্ন সংস্থার লোক রয়েছে। এই সমস্ত এলাকায় কিন্তু আমরা দেখেছি যে বিজিবির তৎপরতা চোখে পড়ার মতো। বিশেষ করে সকাল থেকে যে গাড়িগুলো আসছে সেই গাড়িগুলো বিভিন্নভাবে তারা চেক করছেন যে যদি কোনো এই জ্বালানি থেকে থাকে সেক্ষেত্রে তারা বিভিন্ন ভাবে চেক করছেন। তবে এখনো পর্যন্ত আমরা যেটি জানতে পেরেছি এই ধরনের কোনো জিনিস অর্থাৎ জ্বালানি তারা পাননি কোনো গাড়ি থেকে, এবং যে গাড়িগুলো আসছে সেই গাড়িগুলো যেমন ডিজেল মেপে ঢোকানো হচ্ছে, পাশাপাশি যখন চলে যাচ্ছে এই বাংলাদেশ থেকে ইন্ডিয়া তখন সেটিও মেপে ইন্ডিয়া থেকে ঢোকানো হচ্ছে। সব মিলে আমরা সীমান্তের যে এলাকাগুলো রয়েছে সীমান্তের সেই এলাকাগুলোতে কিন্তু তৎপরতা রয়েছে বিজিবির, এবং যে অন্য যে এলাকাগুলো রয়েছে বিশেষ করে শাসার, গোগা এই সমস্ত যে সীমান্তগুলো রয়েছে সেই সীমান্তগুলো যে বিজিবির যে তৎপরতা সেটি রয়েছে। এই বেনাপোল বন্দর দিয়ে একটি বাণিজ্য হয়ে থাকে, সেই বাণিজ্যের বড় অংশ কিন্তু এই গাড়িগুলোর মাধ্যমে হয়ে থাকে। সেক্ষেত্রে বিজিবির তৎপরতা আরও বেশি রয়েছে বলে জানিয়েছেন এখানকার যারা বিজিবির কর্মকর্তা রয়েছেন তারা। তো সব মিলে এই অবস্থা আরও কয়েকদিন বিরাজ করবে, এবং তারা বলছেন যে বিভিন্নভাবে তারা পদক্ষেপ নিয়ে রাখছেন পাচার ঠেকাতে। এই ছিল এখান থেকে আমার কাছে সর্বশেষ আনি।